হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমরা গত ক্লাসে আমরা দেখছিলাম স্টাইল শিট কিভাবে কল করতে হয়, তিনভাবে দেখানো হয়েছিল। তো আজকে আমরা দেখব এই কিভাবে এই স্টাইল শিট দিয়ে স্টাইল দিতে হয়। তো সেই জন্য এই জায়গায় আমরা যে এই স্টাইল শিটটা কল করে দিছি প্রথমেই হেডের ভিতরে, লিংকের ভিতরে আমরা কল করে দিছি। তো এখন আমরা যখন স্টাইল দিব, আমরা যে কোনো একটা ট্যাগকে হুবহু এখানে যদি নাম ধরে কল করে দিই, যেমন পি ট্যাগকে কল করলাম থার্ড ব্র্যাকেট দিয়ে, এর ভিতরে আর কালার দিয়ে দিলাম, কালার রেড, রেড দিয়ে সেমিকোলন দিয়ে ক্লোজ করে সেভ দিয়ে দিলাম। এইটাও সেভ দিয়ে দিলাম। এখন ব্রাউজারে আমি যদি রান করি, এই যে রেড কালারে চলে আসলো, কিন্তু একটা প্যারাগ্রাফ নেওয়া আছে, এটা চলে আসলো। এবার এখন কথা হলো কি, যখন আমি পি কে কল করলাম, আমার এই ওয়েবসাইটে যতগুলো পি থাকবে ততগুলোতেই কিন্তু সেম এই কালার চলে আসবে। তো আমরা এটা কিন্তু কেউই চায় না যে তার ওয়েবসাইটে এক কালারের অনেকগুলো জিনিস থাকুক, এক একটা এক এক রকম স্টাইলের হবে, সেটাই কিন্তু বেটার লাগে দেখতে। তো এইখানে আমি রিলোড দিলাম, দিলে এই যে দুইটাই পি যতগুলো হবে ততগুলো সেম এক কালার নিয়ে যাবে, কারণ কালারটা রেড। তো সেই ক্ষেত্রে করণীয় কি, আমরা এক একটাকে এক একটা নাম দিতে পারি। তো এই নাম দেওয়ারও কিছু সিস্টেম আছে। সেটা হলো আমরা ক্লাস এবং আইডি কল করব। ক্লাস কিভাবে কল করতে হয় এবং আইডি কিভাবে কল করতে হয়, তো আমাদের যেগুলো আগে অ্যাট্রিবিউট নিয়ে শিখাইছিলাম, ঠিক যে প্রথম যে ট্যাগ, ফার্স্ট ট্যাগের ভিতরের রাইট অ্যাঙ্গেল সাইনের ভিতরে একটা স্পেস দিয়ে ডাইরেক্ট CLASS ক্লাস সমান সমান অ্যাপোস্ট্রোফিস দিয়ে এর ভিতরে আমি ক্লাসের ভিতরে, এখানে ধরুন আমার যেহেতু ফার্স্ট প্যারাগ্রাফ, আমি এখানে যে কোনো নাম দেওয়া যায়, আমি ফার্স্ট দিলাম FIRST। সবসময় খেয়াল রাখবেন এখানে যে নামটা দিবেন সেই নামটা অবশ্যই এখানে ইউজ করতে হবে। তো এখন পিতে রেড কালার দেওয়া আছে, তো আমি এই যে ক্লাসটা কল করার নিয়ম হলো, ক্লাস কল করার সময় অবশ্যই ক্লাসের আগে একটা ফুল স্টপ সাইন দিয়ে নিতে হবে, নিয়ে ওই নামটা যে ফার্স্ট এটা দিতে হবে ডাইরেক্ট, কোনো স্পেস হবে না কিন্তু ফুল স্টপের ফলে FIRST ফার্স্ট, ফার্স্ট লেখার পরে থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এই যে প্লাস কল করছি, এই ক্লাস কল করছি ফার্স্টটাই, তো এখন এইটার নাম আমি এখন এইটার কালার দিয়ে দিলাম, ধরেন আমি BLUE ব্লু দিয়ে দিলাম, এইটাই দিয়ে সেভ দিলাম। এখন একটু রিলোড দিই এইটা, এই যে প্রথমটা কিন্তু ব্লু হয়ে গেল। তো এইভাবে আমাদের এক একটাই, আমাদের এখানে যদি আরও অনেকগুলো, এইটাই ফার্স্ট ক্লাস দিছি, ধরেন এখানে সেকেন্ডটায় আর একটা ক্লাস দিছি, সেকেন্ডটায় আর একটা ক্লাস দিয়ে নিলাম, এটা ধরেন SECOND সেকেন্ড ক্লাস দিলাম। তো ক্লাস ফার্স্ট ক্লাসে যেভাবে নিয়েছিলাম ডট সাইন দিয়ে নেব, নিয়ে SECOND, ডট সাইন না দিলে কিন্তু স্টাইল পাবে না, তো অবশ্যই ডট সাইন দিতে হবে। পরেরটায় ধরেন আমি দিয়ে দিলাম কালার, কালার দিলাম, এটা দিলাম আমি ব্লু দিলাম, এটা এটা স্কাই ব্লু দিয়ে দিলাম, স্কাই ব্লু দিয়ে সেভ দিলাম, দিয়ে একটু রিলোড করি, এই যে পরেরটা কিন্তু স্কাই ব্লু হয়ে গেল। তো নর্মালি আমরা ক্লাস কল করা শিখলাম। তো ক্লাস বাদেও আরেকটা জিনিস কল করা যায়, সেটা হলো আইডি। আইডি কল করতে হয় অনলি এই ক্লাসের জায়গায় ডাইরেক্টলি আইডি লিখে দিতে হয়, আইডি ছোট হাতের আইডি লিখে দিলাম, দিয়ে সেভ দিলাম। এইবার এই যে ফার্স্ট লিখছিলাম, এইখানে তো ফার্স্টই আছে কিন্তু আইডি দিছি, তো এখানে আইডি যখন ইউজ করব তখন অবশ্যই ডটের জায়গায় হ্যাশ সাইন ইউজ করতে হবে, হ্যাশ, তাছাড়া কোনো চেঞ্জ নাই। সেভ দিলাম, সেভ দিয়ে রান করলাম, কোনো পরিবর্তন নেই। কিন্তু আমি যদি এখানে হ্যাশ সাইন না দিয়ে ডট দিতাম তখন কিন্তু কাজ হতো না। সেভ দিলাম, রিলোড করি, কোনো কাজ হবে না, কারণ আগে পুনরায় এই যে যেটা ছিল সেটাই কিন্তু পেয়ে গেল। কারণ আমাদের এখানে এই যে রেড দেওয়া রয়েছে পিতে, সেই পিটা রেডটাই পাইছে, কিন্তু এখানে ফার্স্টটা পাইনি, কারণ এখানে তো হ্যাশ, আইডি কল করতে গেলে অবশ্যই হ্যাশ নিতে হবে, এবং ক্লাস কল করতে গেলে অবশ্যই ডট সাইন নিতে হবে। তো এইটা সবসময় মাথায় রাখতে হবে যে কোনটায় কি কল করতে হয়। আইডিতে হ্যাশ আর ক্লাসে ফুল স্টপ, এই দুইটা সবসময় মাথায় রাখতে হবে।